শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তাই সকাল সকাল দেখো, ছেলের বইগুলো নিয়ে বসে পড়েছি। কারণ ওর জানো তো, অনেকগুলো বই হয়ে গিয়েছিল। ওর রিতার মামার কাছ থেকে অনেক বই নিয়ে এসেছিল। তারপর থেকে সব বইগুলোই ব্যাগেই ভরা থাকে। তো তখন সবগুলো তো আর পড়া হয় না। তো এত ভারী হয়ে গেছে ব্যাগগুলো না। তো সেই কারণে আমি ভাবলাম যে যে বইগুলো পড়ে সেগুলো ব্যাগে রাখি, আর যে বইগুলো পড়ে না সেগুলো একটা থলি ভরে আলমারি রেখে দিই। তারপর বইগুলো গোছানোর পর আমি অনেক দিন পর নেল পালিশ পরতে বসলাম। জানো তো, আগে না প্রতিদিনই মানে প্রতি সপ্তাহে নেল পালিশ চেঞ্জ করে করে লাগাতাম। এখন তো আর বিয়ের পর সেইভাবে নেল পালিশ, বিয়ের পর না, ছেলে হওয়ার পর সেভাবে নেল পালিশ লাগানোই হয় না। তো তাই নেল পালিশ লাগাতে বসে গেছে। এই দেখো না, ভোট দিয়েছিলাম, সেই ভোটের দাগটা না এখনও ওঠেনি। কী করে উঠবে বুঝতে পারছি না। তাই নেল পালিশ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অনেক দিন পর নেল পালিশ লাগাচ্ছি। এখন সেইভাবে আর নেল পালিশ লাগানোই হয়ে ওঠে না। আর আমার জানো তো, এই লাল কালারের থেকে না এরকম অডড কালারগুলো লাগাতে আমার খুব ভালো লাগে। সবুজ, কালো। তারপর হঠাৎ করে ডিসিশন হলো বাপের বাড়ি যাব। কারণ আমাদের বাড়িতে না মুরগির মাংস ঢোকে না। বাপের বাড়িতে হলেই তাই ডেকে নেয়। তাই যেমন ভাবা তেমন কাজ। তো বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যেই বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে মাংস দিয়ে ভাতটা ভালোভাবেই খেয়ে নিলাম। আর আমি না মেটে খেতে খুব ভালোবাসি। সেই জন্য মা আমার জন্য বেশি বেশি করে মেটে রেখেছিল। আর এই দেখো, আমার ছেলেটা না যখনই বিস্কুট নিয়ে বসে তখন অনেকগুলো বিস্কুট চায়। কিন্তু ওর একটা ভালো স্বভাব আছে, ও না সবাইকে দিয়ে খায়। এদিকে ও দাদুকে, পাপাকে, আমাকে সবাইকে দিল। আর মা দেখো না কতগুলো থানকুনি গাছ লাগিয়েছে। মা রোজ সকালে খায়। পেটের প্রবলেম থাকলে থানকুনি পাতা খাওয়া কিন্তু অবশ্যই ভালো। আমিও ভাবলাম যে দুটো চারা নিয়ে আসবো, কিন্তু ভুলে গেছি জানো তো। তাই যেদিন আবার যাব নিয়ে আসবো। আর এদিকে দেখো, পুঁই গাছও কিছু লাগিয়েছে খাওয়ার জন্য, কারণ টুকটাক খাওয়া হবে। আর এদিকে গাঁদা ফুলের গাছও লাগিয়েছে। যখন ফুল হবে তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব যে কেমন ফুল ফুটেছে। আর এই যে পেঁপে গাছটা হয়েছে, পেঁপেগুলো খুব একটা বড় হয় না, কিন্তু মা আমাকে রোজ দেয় ওই পেঁপে খেতে। আমি পেঁপে রান্না করে খাই। তারপরে এদিকে একটা পেয়ারা গাছ আছে। তারপর এদিকে ছেলে বসে পড়েছে, ওর বাবা এসেছে বলে ল্যাপটপ চালাবে, ও নাকি ল্যাপটপ চালাবে, সেই জন্য দেখো কেমন রেডি হয়ে বসে আছে। ও ও হাত দিতে চাইছে, কিন্তু ওর বাবা তো হাত দিতে দিচ্ছে না। তো সে কারণে চুপ করে বসে আছে। তারপর মামার সঙ্গে দিদুনের সঙ্গে কতক্ষণ ঝগড়া তর্ক, কত কিছু পাকা পাকা কথাই না বলল। তারপর এই যে দোকান থেকে চপ আর পকোড়ি কিনে নিলাম বিকেলে, সন্ধ্যাবেলায় মুড়ি খাবো বলে। মুড়ি খাওয়ার পর এদিকে ছেলেকে নিয়ে পড়াতে বসে গেলাম। পড়তে বসে কত রঙ্গভঙ্গ করে তার কোনো ঠিক নেই। দেখতেই তো পাচ্ছ, একটু লিখতে মানে এ থেকে জেড পর্যন্ত লিখে নিল। তারপর যখন 1 2 লিখতে বলছি তখন সে নাকি আর লিখবে না। সে কারণে কত রকম আব ভাব ভঙ্গি করছে। যাই হোক, আমি ওকে পড়াতে থাকি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু ভালো থেকো অবশ্যই। আর আমাকে কিন্তু অবশ্যই ভালোবাসা দিও। আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা, বাই বাই।